বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত নাহিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজ আমি যাচ্ছি কিশোরগঞ্জ জেলার নিকলি হাওর এবং মিঠাইমন ও অষ্টগ্রাম ভ্রমণে। সাথে নিয়ে যাচ্ছি আমার এলাকার কিছু ভাই ও বন্ধুদেরকে। সকাল 7টার দিকে আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি। প্রতিমধ্যে উত্তরা থেকে আমাদের দুইজন ভ্রমণ সঙ্গী উঠবে, এজন্য আমরা উত্তরা দিয়ে আমাদের গাড়িটি নিয়ে যাই এবং সেখানে একটি রেস্টুরেন্টে আমরা সকালবেলা নাস্তা করি। নাস্তার মেনুতে ছিল পরোটা এবং নান রুটি, সাথে ছিল গরুর কলিজা, গরুর পায়া এবং ভাজি, ডাল ভাজি। আনলিমিটেড যার যত খুশি খেতে পারে, কোনো সমস্যা নেই। সকালে নাস্তার পর আমরা বেরিয়ে পড়ি সরাসরি নিকলির উদ্দেশ্যে। আমরা যাব গাজীপুরের রাজনপুর হয়ে কাপাসিয়া দিয়ে সরাসরি নিকলিতে। মাঝে রাজেন্দ্রপুরের চমৎকার রাস্তা আমাকে একটু খুব বিমোহিত করে। গাড়ির ভিতরে সবার জায়গা ছিল, সবার মনে অনুভূতিটা ভালো ছিল এবং সবাই খুব মজা করে। আমি সবসময় চেষ্টা করেছি সবাইকে আনন্দে রাখতে, সবাই যেন একটা মজার মধ্যে থাকে। যাত্রাপথে কাপাসিয়া শীতলক্ষ্যা নদীর উপর ফকির নজরুল শাহ সেতুর পরে আমরা একটি চা বিরতি দেই। সেখানে আমরা প্রকৃতির মাঝে প্রয়োজনীয় প্রকৃতির কাজ সেরে নেই। চা খেয়ে আমরা পুনরায় চাঙ্গা হয়ে আবার রওনা হই। চলুন আমাদের সাথে, আমরা যাচ্ছি আজকে ওইখানে আব্দুর রব ভাই। ঠিক 1টার দিকে আমরা পৌঁছাই নিকলি 0 পয়েন্টে। এখানে প্রচুর নৌকা, প্রচুর বোট, ট্রলার যেটাই বলি না কেন। এখানে বিভিন্ন সাইজের আছে, ছোট, বড়, মাঝারি, সব ধরনের। আমরা মোট 16 জন ছিলাম। তো আমরা এই বোটটি ভাড়া করি 4000 টাকা দিয়ে। শুক্রবার, তাই একটু দামাদামি করতে হয়েছে। আমরা সবাই খুব অভিভূত হয়ে যাই। এত পানির মাঝে একটু ভয়ও কাজ করেছিল, কারণ আমাদের অনেকেই সাঁতার জানে না, তার মধ্যে আমি একজন। তবে আমাদের সাথে প্রয়োজনীয় লাইফ জ্যাকেট ছিল, যার জন্য যতটা সম্ভব আমরা ভয়কে জয় করার চেষ্টা করেছি। চারিদিকে শুধু পানি আর পানি, আর দিগন্ত জুড়ে নীল আকাশ। আকাশগুলো এত সুন্দর, মনে হয় যেন কোনো চিত্রশিল্পী তার রং তুলি দিয়ে নিজে হাতে এঁকে দিয়েছে। আমরা সবাই খুব মন ভরে উপভোগ করি
সেই আকাশ, পানি এবং দিগন্ত জোড়া অপার সৌন্দর্য। প্রায় 1 ঘন্টা পর আমরা মিনি রাতারগুল খ্যাত ছাতিরচর নামক একটি জায়গা আসি। এখানে চারদিকে পানি, মাঝখানে গাছ, অনেকটা রাতারগুলের মতো ফ্লেভার আসে এখানে। এখানে প্রায় প্রতিটি ট্রলারে থামে, পর্যটকরা নামে এবং গোসল করে মজা করে। আমাদের টিমেরও বেশ কিছু মেম্বার এখানে নেমে গোসল করে। এখানে ছোট ছোট নৌকা করে বাদাম, তারপর হচ্ছে আপনার চানাচুর ভাজা ইত্যাদি বিক্রি করে। পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েরা সাবানও এখানে তারা কিছু সময়ের জন্য সাবানের সার্ভিস দেয় বা ভাড়া দেয়, যেটা যে যা পারা 10 টাকা 20 টাকা দেয়। এটা একটা সুন্দর, এবং যারা গোসল করে তাদের জন্য অনেক উপকার আসে। কারণ আমার মনে হয় না এখানে যে পানিটা আছে, পানিটা খুব একটা গোসল করার জন্য উপযুক্ত। প্রায় 20 থেকে 25 মিনিট ছাতিরচর কাটানোর পর আমরা এবার রওনা দিই মিঠাই মলের দিকে। সেদিন প্রচুর বাতাস ছিল। বাতাসের কারণে ঢেউ অনেক বড় বড় ঢেউ ছিল। ঢেউগুলো যখন আমাদের নৌকার মধ্যে এসে বাড়ি খাচ্ছিল, তখন মনে হয় একটু ভয়ও কাজ করতেছিল আমাদের। প্রায় 1 ঘন্টা মতো জার্নি করার পর আমরা আসি মিঠাই মল। এখানে প্রচুর ট্রলার বাঁধা, অনেক পর্যটন আসছে এখানে। শুক্রবার হওয়ার কারণে পর্যটকের পরিমাণ অনেক বেশি। বছরখানিক আমরা দুপুরে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি নাই, তাই আমরা এখানে ভাটি বাংলা নামের এই হোটেলটাতে ঢুকি। এখানে ভালো মানের হোটেল বলতে হাতে কিনা 2-3টে আছে। তার মধ্যে এটার খাবারের মেনু মোটামুটি আমাদের পছন্দ হয়েছিল। আমাদের খাবারের মেনুতে ছিল মাছ ভর্তা, চিংড়ি মাছের ভুনা, আই মাছ, বাইন মাছ এবং সাথে হাঁস যে আছে, হাওরের হাঁস, সেটার ভুনা। কেউ 1-2-3টা মেনু খেতে পারে, কোনো সমস্যা নাই। খাবারের ব্যাপারটা আমাদের যথেষ্ট পরিমাণ এখানে রিলায়েবল ছিলাম আমরা। খাবারের মান মোটামুটি আমি 10-এ 6 দেব। দুপুরে খাবারের পর আমরা 1500 টাকা দিয়ে একটি জিপ গাড়ি রিজার্ভ করি। আমরা সরাসরি চলে যাব অষ্টগ্রাম। মিঠাইমল থেকে অষ্টগ্রাম আমাদেরকে নিয়ে যাবে, অষ্টগ্রাম 0 পয়েন্ট, এবং সেখান থেকে আমাদের নিয়ে আসবে। জিপে করে আমরা উপভোগ করতে থাকি দুই দিকে উপরে নীল আকাশ, দুই দিকে বিস্তীর্ণ জলরাশি এবং মাঝখানে আলপনা আঁকা রঙিন রাস্তা। চমৎকার দৃশ্য, অসাধারণ দৃশ্য।
এই জায়গাটা আসার পর এত ভালো লেগেছে আমাদের প্রত্যেকের, আমরা খুব খুব ধরে খুব করে আমরা উপভোগ করি। প্রায় 20 থেকে 25 মিনিট পর আমরা চলে আসি অষ্টগ্রাম। অষ্টগ্রাম 0.1 কাছে। এটাই হচ্ছে আমাদের এই যে এই রাস্তাটা আছে, যে আলপনা আঁকা রাস্তা, এইটা হচ্ছে শেষ। ডান দিকে, আমার ডান দিকে প্রায় প্রচুর পানি, কিন্তু বাম দিকে পানি নেই, একটা অনেকটা বাঁধের মতো এটা একটা। চারদিকে শুধু পানি আর পানি। লিখলে অষ্টগ্রাম আসলে মনে হচ্ছে যেন পানির রাজ্যে আমি বেড়াতে আসছিলাম। এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভ্রমণ। আমরা এখান থেকে আবার ঠিক একইভাবে ব্যাক করি। খুব সুন্দর, খুব চমৎকার। সবাইকে অনুরোধ করব আপনারা আসবেন লিকলি, মিঠাইমন এবং অষ্টগ্রাম। খুব চমৎকার জায়গা। একটু ভয়ও লাগে কারণ প্রচুর বাতাস, বাতাসের সাথে ঢেউ অনেক বড় বড় থাকে, তারপর সব মিলে বেশ ভালো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।